বাঙালির আর পাঁচটা উৎসবের মতো জামাই ষষ্ঠী এখন একটা উৎসবে পরিণত হয়েছে। আর এই উৎসবের বিশেষ আকর্ষণ কি বলুন তো? জমিয়ে পেট পুজো। তাই তো শহরের গলি থেকে রাজপথ, যে কোনো মিষ্টির দোকান থেকে ফলের দোকান, সব জায়গাতেই উপচে পড়া ভিড়। আর এই বিশেষ দিন উপলক্ষে মঙ্গলবার জনপ্রিয় একটি বিপণী সংস্থার পক্ষ থেকে আয়োজন করা হয়েছিল এক বিশেষ অনুষ্ঠান। নামটিও বেশ খাসা, জমজমাট জামাই ষষ্ঠী। সেখানে বেশ কিছু মজাদার খেলার আয়োজন করা হয়েছিল। আমরা দুটি স্মার্ট জুটি, আমরা সেটা স্মার্ট জুটি, আমরা দুটি স্মার্ট জুটি, আমরা সেটা স্মার্ট জুটি, আমরা দুটি স্মার্ট জুটি, আমরা সেটা স্মার্ট জুটি। জয়ী প্রতিযোগীদের জন্য ছিল নানা ধরনের উপহার। আর এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রিয় অভিনেত্রী অপরাজিতা আঢ্য এবং টলিপাড়ার চেনা মুখ নীল ভট্টাচার্য। জামাই ষষ্ঠী যতদিন মা ছিলেন ততদিন খুবই স্পেশাল ছিল। মা চলে যাওয়ার পরে এখন আর তো জামাই ষষ্ঠীর কোনো সেইভাবে অনুষ্ঠান হওয়ার জায়গা নেই, তো মাকে খুব মিস করি। আর এবছরের জামাই ষষ্ঠীটাই প্রথম জামাই ষষ্ঠী যেখানে মা নেই আর কি। তো সুতরাং আমরা যেটা করব, আমরা পরশুদিন পুরী যাব, এটাই আমাদের প্ল্যান আছে। এবং আমি মনে করি যে জামাই ষষ্ঠী এমন একটা উৎসব যেটা গুরুজনদের আশীর্বাদ পাওয়ার উৎসব, সুতরাং এটাকে উদযাপন করা উচিত। জামাই ষষ্ঠী তো আর জামাইরা প্ল্যানিং করে না, শাশুড়িরা প্ল্যানিং করে, ওদেরই মেন প্ল্যানিং। তো এটাই ওয়েট করছি যে কালকে কখন শ্বশুর বাড়ি গিয়ে কবজি ডুবিয়ে খাওয়া যাবে, এটাই আশা চলছে। মাটন, সবসময় মাটন খেতে খুব ভালো লাগে, তো মাংসটা আমার শাশুড়ি মা খুব জমিয়ে বানায়। তো এখন এতবার মাটন বলে ফেলেছি যে আমার নিজেরই এখন খিদে পেয়ে যাচ্ছে। তো ওয়েট করছি যে কখন কালকে গিয়ে শাশুড়ি মায়ের হাতের মাটনটা খেতে পারবো। একদিকে অপরাজিতা আঢ্যর 27 বছরের দাম্পত্য জীবন, অন্যদিকে নীল এখনো নতুন জামাই। ফলে বলা যেতেই পারে যে নীল একেবারে মুখিয়ে আছেন জামাই ষষ্ঠীতে পাত পেরে খাওয়ার জন্য। অপরাজিতার কাছে এখন সবটাই যেন স্মৃতির পাতায়। তাদের দুজনের কাছে জামাই ষষ্ঠীর বিশেষত্ব একেবারে ভিন্ন স্বাদের। এমনকি এই বিশেষ দিনে দুজনের প্ল্যানিংও একেবারে আলাদা। তবে জমজমাট জামাই ষষ্ঠীর শীর্ষক এই অনুষ্ঠান যেন দুই প্রজন্মের জামাই ষষ্ঠীর প্রতীক হয়ে উঠল। নিউজ টাইম।